আজকের এই বিরাটি সৎসঙ্গে নির্দিষ্ট সময় অনুযায়ী শুরু হয়েছে। আর প্রার্থনা, বন্দনা, বিভিন্ন গ্রন্থ পাঠ, এগুলোর মাধ্যম দিয়ে আমরা ঠাকুরের জীবন ও বাণী সম্পর্কে কেমন করে চলতে হয় তার নীতিগুলো আমরা প্রত্যেকে শ্রবণ করছি, এবং এই শ্রবণের মাধ্যম দিয়ে আমরা অন্তরে গ্রহণ করে তার মতো হয়ে চলার প্রয়াস আমরা পাই। শ্রী শ্রী ঠাকুরের এই ধামে অবতীর্ণ হয়ে তার যে লীলা প্রকট করেছেন, এটা একটা অভিনব। আমরা বহু অবতার পুরুষের জীবন কাহিনী জানি, এবং তারা বিভিন্নভাবে সৃষ্টিকে রক্ষা করার জন্য বহু পথ দিয়ে গেছেন সময়োপযোগী। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগ পুরুষোত্তম। এই যুগের সঙ্গে তাল মিলিয়ে কেমন করে চললে মানুষ তথা তার সৃষ্টিটা ঠিক থাকবে, সেই পথগুলো তিনি সুচারুভাবে সুন্দর করে তিনি বলে গেছেন এবং করে দেখিয়েছেন, এবং লিপিবদ্ধ করে গেছেন, যাতে কোনোভাবে তার বিকৃতি চলনা না আসে। যুগ পুরুষোত্তমের এইটা হচ্ছে অভিনব কথা। এর আগে যারা এসেছেন তারা সশরীরে এসে তার যে সমস্ত উপদেশগুলি সবকিছু নির্দিষ্ট করে সুন্দর করে রেখে যেতে পারেননি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র করে করিয়ে বাস্তবভাবে যাতে চলতে পারে তার নীতিবিধানগুলো প্রায় 26,000-এরও বেশি বাণী তিনি লিপিবদ্ধ করে গেছেন, যাতে কোনোরূপ বিকৃতি না হয়। শ্রী শ্রী ঠাকুরের একটি মাত্র গ্রন্থ, যেটা সত্যানুসরণ নামে খ্যাত, সেই গ্রন্থটি তিনি স্বহস্তে লিখেছিলেন। পরবর্তীকালে শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী বরদা সেটাকে প্রকাশ করেন এবং মুদ্রণ করে দেন। ওই গ্রন্থটি ছোট্ট, কিন্তু ওই গ্রন্থের মধ্যে সারা পৃথিবীর যত সমস্যা আছে বা যে সমস্ত সমস্যা আসবে ভবিষ্যতে, সবকিছুর সমাধানী রূপ দেওয়া আছে। একটু ডিপলি যদি আমরা চিন্তা করি তাহলে সেটা আমরা অনুভব করতে পারবো। শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী বরদা তিনি এক সময় বলেছিলেন, যখন মানুষ কোনো সমস্যার সম্মুখীন হবে, তখন নাম করার পরে তাকে স্মরণ মননের মাধ্যম দিয়ে নিজের সমস্যাটা সত্যানুসরণ বইটা খুলে পড়লেই যে অংশটা পাওয়া যাবে তার মাঝখানে তার সমস্যার সমাধান পাওয়া যাবে। দীর্ঘ জীবনে ঠাকুরকে ধরে বিভিন্ন সমস্যার সমাধান পেয়েছি এবং সম্মুখীনও হয়েছি। তার অশেষ করুণায় দীর্ঘদিন ঠাকুরকে নিয়ে চলায় আজ উপলব্ধি করেছি যে তিনি একমাত্র যিনি মানুষকে প্রকৃতপক্ষে মানুষ করার জন্য সঠিকভাবে পথ নির্দেশনার মাধ্যম দিয়ে তার মনুষ্যত্বের বিকাশের যত রকম লওয়াজিমা দরকার সবগুলি তিনি করে তুলেছেন। তিনি সশরীরে না থেকেও আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে প্রকট হয়ে তিনি দিন দুনিয়ার সমস্ত মানুষজনকে রক্ষা করার জন্য তথা
সমস্ত জীবজন্তুকে রক্ষা করার জন্য যে অভিনব প্রয়াস এর আগে পৃথিবীতে কখনো হয়নি। তার এই অপূর্ব লীলার মাধ্যম দিয়ে আজকে আমরা উপলব্ধি করছি যে তিনি কে। তিনি স্বয়ং স্রষ্টা নররূপে এসেছেন, এটা আমরা উপলব্ধি করি যারা ঠাকুরকে নিয়ে চলি। ঠাকুরকে নিয়ে আমরা যখনই চলি তখনই অনুভব করতে পারি সেই চলাটা যেন সঠিক হয়। সেই সঠিক যদি না চলি তাহলে আমাদের উপলব্ধি করা খুবই কঠিন। কেন না, ঠাকুর বলছেন দীক্ষা নিলেই তার শিষ্য বলে না। তাহলে দীক্ষা নিয়ে কেমন ভাবে চলতে হয় সেই পথগুলি তিনি বলে গেছেন। আর সেইটা যত আমরা অনুশীলন করতে থাকবো ততই আমরা আস্তে আস্তে উপলব্ধি করতে পারবো যে তিনি কে। হাজার আমাকে লোকে যদি বুঝিয়েও দেয়, আমাদের বিশ্বাসটা এত হালকা যে আমরা এই মুহূর্তে বুঝি, আবার পরক্ষণে আমরা হারিয়ে ফেলি প্রবৃত্তির তাড়নায়। তাহলে আজকে আমাকে অনুভব করতে গেলে তাকে নিয়ে যেমন ভাবে চলতে বলেছেন তেমন ভাবে আমাদেরকে চলা অভ্যস্ত হতে হবে। ঠাকুর একটা বাণী আছে, গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছো মনে সবই হলো, তা কিন্তু নয়, তা তো নয়ই, নিষ্ঠা সহ যদি না পালো। এই নিষ্ঠা সহ পালন করার কথা বলা হয়েছে। দীক্ষা নিলেই তো হবে না। আজ ডিপি ওয়ার্কের কাজে বিভিন্ন জায়গায় বহু বাড়িতে আমরা যাচ্ছি, বহু গুরু ভাইদের সংস্পর্শে আসছি। একটা জিনিস উপলব্ধি করেছি যে দীক্ষা নিয়েছেন বহু মানুষ, কিন্তু তার নির্দেশিত পথে না চলার ফলে আজ মানুষগুলোর দুর্গতি কিন্তু যাচ্ছে না, সমস্যার সম্মুখীন হয়েই চলেছে। আর নিজেরা নিজেদের ত্রুটি বিচ্যুতিগুলো না ধরতে পেরে তথাকথিত গুরুর মতন ভাবনা নিয়ে মানুষের কাছে ব্যক্ত করছে যে ঠাকুর তো ধরলাম, কিন্তু উপকার কই। এটা বাস্তব সত্য, কিন্তু ঠাকুর ধরাটা কি এত সহজ? তা তো নয়। ঠাকুর ধরে তার মতো করে চলা, তিনি যেমনটা বলেছেন সেইভাবে চলা। সেই ভোর থেকে উঠে চক্রফটর সামনে বসে নিষ্ঠা সহকারে নাম, তারপরে তার ভোগ রাগের জন্য ইষ্টভীতি, স্বস্ত্যয়নী, আচার্য ভীতি, পিতৃভীতি, মাতৃভীতি, এগুলো সব করা লাগে একটা পূর্ণাঙ্গ মানুষের হয়ে উঠতে গেলে। আমরা অনেক গুরু ভাইয়ের সংস্পর্শে গেছি, শুধু ইষ্টভীতিটুকু করেন, আবার অনেকে ঠিক মতন করে করেও না। স্বস্ত্যয়নী তো অনেক পরে, আচার্য ভীতিও করেন না, পিতৃভীতি মাতৃভীতিও কি জিনিস বুঝে না। তার ফলে তো সমস্যা আসবেই। ঠাকুর যা আমাদের ধরিয়ে দিলেন, ইষ্ট প্রকট হয়ে আছেন আচার্য দেবের মাধ্যমে। তবে সে আচার্য দেবকে যদি আমরা ঠিক করে না বুঝতে পারি তাহলে ইষ্টকে বুঝবো কি করে? ইষ্টকে চিনিয়ে দিচ্ছেন তো তিনি। আজকে আমাদের জীবনের সমস্যাগুলো থেকে দূর হতে গেলে তিনি যেমনটা বলছেন তেমনটা কিন্তু করতে হবে। অনেক ত্রুটি আমাদের আছে। নাম ধ্যান করছি, ইষ্টভীতি করছি,
কিন্তু 30 দিনের দিন পাঠানো এবং নিয়ারেস্ট উপজনা কেন্দ্রে সেগুলো প্রেরণ করার পরে ভূতভোজ্য ভাতৃভোজ্য নিবেদন করার পরে তারপরে অন্ন জল গ্রহণ করা এবং দুজন গুরু ভাইকে ভাতৃভোজ্য দেওয়া, এই যে বিধানগুলো, এই বিধানগুলো থেকে যদি একটু বিচ্যুত হই তাহলে কিন্তু আমার ইষ্টভীতিটা নিখুঁত হয় না। প্রতিদিন থালকুড়ি পাতা সেবন, অভাবে 1-8 দিন তুলসী পাতা খাওয়া যায়, কিন্তু প্রতিনিয়ত তুলসী পাতা খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। কাঁচা তুলসী পাতা খাওয়া এটা শরীরের পক্ষে ক্ষতিকর। সেদ্ধ তুলসী পাতা চায়ের সঙ্গে খাওয়া যেতে পারে, বা আপনি গরম জলে সিদ্ধ করে কাঁচা তুলসী পাতা মানুষের মুখগহ্বরে কঠিন রোগের সৃষ্টি করতে পারে, এটা বিজ্ঞানসম্মত, তাই মাঝে মধ্যে খাওয়া যেতে পারে। বহু গুরু ভাইরা বলছেন থালকুড়ি পাতা পাইনি, তুলসী পাতা খাই, এই বিধানগুলো ঠিক না। অভাবে, ঠাকুর বলছেন অভাবে, কিন্তু প্রতিনিয়ত নয়। আর ইষ্টভীতি পাঠানোর দিন যদি ভাতৃভোজ্য না করি, ভূতভোজ্য না করি, আমার ইষ্টভীতিটা ঠিক মতন পাঠানো হয় না। ঠাকুর বলছেন বিধির বিধান মানবে তুমি যতটা বা যতটুকু, কেটে ছেটে ফল পাবে ততটা বা ততটুকু। তাহলে সেই যে বিধানটা, সেই বিধানটাকে ঠিক ঠিক করে পালন করা একান্ত প্রয়োজন। আমরা যারা ঠাকুরের কাজের সঙ্গে যুক্ত আছি, প্রতিনিয়ত গুরু ভাইদের সঙ্গে আলাপ আলোচনা, তাদের মঙ্গলের চিন্তা করা, তাদের বাড়িতে যাওয়া, গিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করা। ডিপি ওয়ার্ক মানে এই নয় বাড়িতে একদিন গেলাম, তার বাড়িতে কে কি করছে খোঁজ টোজ নিলাম, একটু ঠাকুরের ছবি বসিয়ে দিলাম, সিংহাসন ঝেড়ে দিয়ে আসলাম বা একটু পরিষ্কার করে দিয়ে আসলাম, ইষ্টভীতি কিভাবে কি করতে হবে বলে দিলাম, ব্যাস আমাদের চ্যাপ্টার ক্লোজড। ওই লোকটিও কিন্তু ক্লোজড হয়ে গেল। প্রতিনিয়ত এই কয়েকদিন আগে বিভিন্ন জেলার অধৈর্য যাজক দাদাদের শ্রী শ্রী আচার্যদেব ডেকে পাঠিয়েছিলেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করলেন, তাতে আমিও গিয়েছিলাম। তিনি যে কথাগুলো বলছেন যে মানুষের মঙ্গলটা, সেই মঙ্গলটা করতে গেলে তার সঙ্গে একাত্ম হতে হবে। আর একাত্ম হলে তার মঙ্গল হবে কিনা জানি নাই, কিন্তু আমার মঙ্গল হবেই হবে। আমরা তো প্রবৃত্তি কেন্দ্রিক মানুষ, প্রবৃত্তির দ্বারা পরিচালিত হচ্ছি প্রতিনিয়ত। একবার যদি ইষ্টমুখী হই, আরেকবার প্রবৃত্তি আমাদেরকে পিছু টান দেয়। তাই তো ঠাকুর একটা বাণী দিয়েছেন, নাম নিরতি ভাঙলো যেই, জাগলো মনে ডাং বাজি, বৃত্তি রোচক যা পেলি তাই, অমনি মন হলো রাজি। তাহলে নাম তার থেকে যখনই বিচ্যুত হব, তখনই আমাদের প্রবৃত্তি জেগে উঠবে। না, সেই প্রবৃত্তির থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে শ্রী শ্রী ঠাকুর সব সময় বসে বসে তো আর নাম করা যাবে না। ঠাকুর বলছেন উষা নিশা মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নিদেশ মুক্ত করাইত। চলাফেরা করছি, নাম করছি, কিন্তু ওটা তো ক্ষণস্থায়ী, কিছুক্ষণ পরে আবার ভুলে যাব, কেন মন আমাদেরকে উড়িয়ে দেবে। তাই তিনি নিত্য নতুন নির্দেশ দিচ্ছেন। সেই নির্দেশটা কি না, বর্তমান সময়ে এই দীক্ষা পত্রের যে সমীক্ষা চলছে তাতে নিজেকে ওতপ্রোতভাবে নিয়োজিত করা। আর যখন আমরা এই কাজের সঙ্গে যুক্ত থাকব, আমার মন, আমার মস্তিষ্ক, আমার দেহের সমস্ত কোষগুলো ওই কাজের সঙ্গে লিপ্ত হবে, তখন আমার প্রবৃত্তি আমাকে আর আঁকড়ে ধরতে পারবে না। যত তার কাজের সঙ্গে যুক্ত থাকব, যত তার কাজের সঙ্গে যোগযুক্ত থাকার চেষ্টা করব, তত আমাদের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো তত উজ্জীবিত হয়ে ভালো রসক্ষরণ করায়। শাস্ত্রে বলছে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে এই ভাণ্ডে, ভাণ্ডে বলতে মাথাকে দেখানি বলানো হচ্ছে। তাহলে আমাদের মস্তিষ্কের যে কোষগুলো,
এই কোষগুলোর সঙ্গে আমরা অবাক হয়ে যাই। আজ ডাক্তারি পরিভাষায় বলতে গেলে যে আমাদের শরীরে যে কত লক্ষ লক্ষ অর্গান লুকিয়ে আছে তা তো আমরা জানি নাই। সবগুলো আজও হিসাব করে পাওয়া যায় নাই। প্রায় 59টা হরমোন রস আমাদের শরীরে নির্গত হচ্ছে প্রতিনিয়ত। যেই অর্গানগুলো থেকে যে সমস্ত হরমোনগুলো নিঃসৃত হচ্ছে সেগুলো আমার হাত নাই সবগুলোকে কন্ট্রোল করা। খাদ্যখানা, অভ্যাস, ব্যবহার, চিন্তা, চলন এর মাধ্যম দিয়ে সেই রসক্ষরণগুলো হয়ে যায়। আমরা কি কেউ পারি? যেই যত বলি না কেন, ইনসুলিন গ্ল্যান্ড থেকে যে রসক্ষরণ হচ্ছে, যারা সুগার রোগে, ডায়াবেটিসে আক্রান্ত, তারা সেই রসক্ষরণ বন্ধ করতে পারে? পারে না। যাদের থাইরয়েড আছে যে সমস্ত, তাদের যে রসক্ষরণ হচ্ছে, যাদের গ্যাস্ট্রিক জুসের প্লাবন দেখা দিয়েছে, এ সমস্তকে কোনো রকম ভাবে আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা যারা ডাক্তারবাবু, আমরা সাথে যাতে সেই রসদটা যাতে নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়, তার জন্য ওষুধ প্রয়োগ করি, কিন্তু রোগটাকে নির্মূল করতে পারি না। ওষুধ খেলে মোটামুটি একটা কন্ট্রোলে থাকে। এই যে অর্গানগুলো জেগে আছে খারাপগুলো, এগুলোকে সুস্থ করার একটা মাত্র উপায়, শ্রী শ্রী মা ঠাকুরের মা তিনি বলে গেলেন, রোগ শোক ব্যাধি জরা দূরে পালাবে তারা, জয় জয় রাধা স্বামী গাওরে। এই যে বীজ মন্ত্রটা, এই মন্ত্রটার যে কি শক্তি কল্পনাতীত। যখনই আমরা আজ্ঞাচক্রের উপরে নির্ভর করে যখন ওই বীজ নামটা করব, তখন ওই আজ্ঞাচক্রের কাছে যে পিনিয়াল গ্ল্যান্ডটা আছে, ওই গ্ল্যান্ড থেকে যে রসক্ষরণ হবে, সেই রসটা সমস্ত ক্ষয় পূরণ করতে পারে, সমস্ত রোগের প্রতিরোধ করতে পারে এবং সমস্ত রোগগুলোকে নিরাময় করতে পারে। এটা বিজ্ঞান। তাহলে আজকে আমরা সেই বিজ্ঞানটাকে ব্যতি রেখে যতই যা ওষুধপত্র ডাক্তার কবিরাজের কাছে যাই না কেন, সম্পূর্ণ সুস্থ হওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মন উথালি হলে জানিস রোগের আথাল হয়, ওইটিকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। এই মনটাই করে যত গোলমাল। এই মনটাকে কি করে ভালো রাখি? মনকে ভালো রাখার তো কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। মনটাকে সুস্থ সুন্দর পরিচালনা করার জন্য চাই মন্ত্র, যাহা মনকে তারণ করে, অর্থাৎ পবিত্রতার দিকে নিয়ে যায়। এই মনটা যত গোলমাল করছে, খারাপের দিকে যাচ্ছে, আসক্ত হচ্ছে, বিভিন্ন রকম ভাবে আমরা এই মনটা দিয়েই সব করি। যারা আমরা খারাপ কাজ করি, আগে মনটা দিয়েই করি, আগে মনে মনে ঠিক করি যেটা করব। আর যারা ভালো করি সেটাও মনে মনে ঠিক করি। তাহলে ভালোর দিকে আসক্তি, এই ভালোর দিকে আসক্তি করতে গেলে শ্রী শ্রী ঠাকুর বলছেন, সদ্গুরুর আদেশ পালনের মতন মন্ত্র কি আছে? আমরা দীর্ঘদিন দেখেছি অভিজ্ঞতায়, অনেক জায়গায় পূজা পার্বণে শুনেছি যে বিভিন্ন রকম মন্ত্র পাঠ হচ্ছে। সেই মন্ত্র পাঠের মাধ্যম দিয়ে মানুষের নাকি গ্রহ দোষ, মানুষের আত্মার উন্নতি হয়। এগুলো হলেও হতে পারে, কিন্তু ওটা সাময়িক কিনা জানি না। কিন্তু সদ্গুরুর আদেশ পালন যদি করা যায়, তার মতো মন্ত্র আর কিছু নাই। অর্থাৎ তিনি যে কথাটা বলেছেন সেইটা করার জন্য যদি আমি উঠে পড়ে লেগে পড়ি, তাহলে আমার শরীরের সমস্ত অর্গানগুলো সেই কাজের সঙ্গে যখন যুক্ত হবে, আমি একটা বলশালী হাতির থেকেও বেশি ক্ষমতা ধরতে পারি এবং
আমি রোগ শোক ব্যাধি জোড়াগুলোকে করায়ত্ত করতে পারি। এইটাই তো প্রভুর আশীর্বাদ। আজকে সেই মনটা আমরা বিভিন্নভাবে উপলব্ধি করছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন সত্যানুসরণে যে মনটাই তো, আর মনটাকে আমরা বিভিন্ন কাজে ব্যপ্ত করে রেখেছি, সংসারের প্রতিটা কর্মে করে রাখছি, আর ততই আসক্ত হচ্ছি। এই আসক্তির নিগুড় বন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে ঠাকুরের কাজের সঙ্গে, অর্থাৎ তিনি যেমনটা বলছেন সেই কাজের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থেকে যদি চলতে পারি, চলার ইচ্ছাটা যদি, আবেগটাকে যদি বাড়িয়ে নিতে পারি, তবেই আমাদের মঙ্গল। প্রশ্ন উঠতে পারে যে সব সময় যদি ঠাকুরের কাজ, ঠাকুরের কথা নিয়ে চলতে থাকি, তাহলে আমার যে সংসার, ছেলে মেয়ে বউ বাচ্চা, এগুলো চলবে কি করে? এটা একটা কথার কথা, নিশ্চয়ই কথা। আমরা ভাবি, পাঁচজন এই কথা যুক্তি দেখায়। ঠাকুর বলছেন ভাবছো কিসে, ভাবছো বসে, চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাবো তাকে। এটা কথার কথা নয়, কিন্তু তার প্রতি গভীর বিশ্বাস। সত্যানুসরণে তিনি বলছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে, যা চাও তাই পাবে। এই বিশ্বাসটা গভীর করতে হবে। তাই এমনিতে চলতি কথায় বলে ভক্তের বোঝা ভগবান বয়। আমরা ওই রকম গভীর বিশ্বাস নিয়ে একবার ভেবে দেখি আসুন না। ব্যক্তিগত জীবনে আমি আমার জীবনে যে পর্যায় থেকে উঠে আজ পর্যন্ত এসেছি, সবটাই কিন্তু তার এই দয়া। এই জায়গায় আসার আমার কথা নয়, বা বেঁচে থাকারও কথা নয়, বহুদিন আগে পৃথিবী থেকে চলে যাওয়ার কথা। কিন্তু তিনি দয়া করে সবকিছু করিয়ে নিচ্ছেন, আর তার অশেষ করুণায় আজকে বলিয়ান। এটা অত্যন্ত মানে আনন্দ পাই, খুবই ভালো লাগে যে প্রভু এত দয়া কেন করেন আমাকে, আমি ভাবতেই পারি না। না চাইলে যাই পাওয়া যায়, আমি চাইনি, কিন্তু তিনি অফুরন্ত ভাবে তিনি আমাকে রক্ষা করছেন। আমাকে গুরু ভাইরা প্রশ্ন করেন অনেক সময়, বলে আপনি তো ডাক্তার মানুষ, আপনার রোজগার আছে, পেনশন পাচ্ছেন, অনেক কিছু আয় আছে। আমি এই জায়গাটা তো এমনি আসি নাই, এমন একদিন গেছে যেদিন লোকের বাড়ির থেকে মুড়ি চেয়ে এনে দিলে, ছেঁড়া জামা প্যান্ট পরে সেলাই করে পরে স্কুল যেতে হয়েছে। সেই দিন থেকে যখন স্কুল ফাইনাল পরীক্ষা দিই, তারপর থেকেই ঠাকুরের শ্রীচরণে আসি। আসার পর 2 নয়া পয়সা, একটা অ্যালুমিনিয়ামে 2 নয়া পয়সা দিয়ে ইষ্টভীতি করতাম, কিন্তু নিষ্ঠার কখনো ঘাটতি ছিল না। এই করতে করতে তিনি যে কিভাবে তুলে আনছেন, আমি অবাক হয়ে যাই। আমি ভাবতেই পারি না যে কি, তিনি কি। একদিন আমাকে পরম সদ্য দুলালদা বলছেন, তিনি প্রয়াত হয়েছেন, যে তিনি স্বয়ং নারায়ণ। তিনি তোমাকে মনে করলে, তার তো 4টা হাত, 4 হাতে সবকিছু ঠেলে দিবেন, তুমি 2 হাতে কতটুকু নিতে পারবে? 4 হাত তো তার, নারায়ণের 4 হাত, তিনি 4 হাত দিয়ে তোমার দিকে সব ঠেলে দিচ্ছেন, আর তুমি 2 হাতে কতটুকু নিতে পারবে? আর তিনি যদি খুশি না হন, তুমি নিজের আগলে রাখো না কেন 2 হাত দিয়ে, 4 হাতে সব তো টেনে নিবেন, তুমি কতটুকু আগলে রাখতে পারবে? বাস্তব সত্য। তাকে নিয়ে চলার যে আনন্দ, যে উপলব্ধি, কল্পনাতীত। ঠাকুরকে নিয়ে নিখুঁত ভাবে চলা, এই নিখুঁত ভাবে চলাটা একদিনে হয় না, করতে 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 ঠিকই হয়ে যায়। আর তার প্রতি গভীর বিশ্বাস,
এই বিশ্বাসটা এমনি পাকা হবে না, তার নাম ধ্যান, ইষ্টভীতি, যোজন যাজন, সস্তনী সদাচার পালন করার মাধ্যম দিয়ে বিশ্বাসটা গভীর হবে। আর যত গভীর হবে, আজকে যদি কেউ আমাকে চাবুক মারতে থাকে, বন্দুকের সামনে দাঁড় করিয়ে বলে যে তুমি ইষ্টভীতিটা বন্ধ করে দাও, কিন্তু প্রাণ যায় যাবে তবু কিন্তু বন্ধ করা যাবে না। তার কারণ কি, আমি মর্মে মর্মে সেটা অনুভব করেছি যে তিনি কে কি। তাই অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। সেই অনুভূতিটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা দোদুল্যমান হই। আর সেই অনুভূতিটা কেউ এনে দিতে পারে না, নিজেকে উপলব্ধি করতে হবে করার মাধ্যম দিয়ে। সেই করাটা নির্ভর করছে আমার নিজের উপর, আমার নিজের সাধনার উপর নির্ভর করছে। এই নিজের সাধনাটাকে ঠিক করতে গেলে আগে ঠাকুর বলছেন, তুমি যদি ঠিক হও তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ ঠিক হবে। আগে আমাকে পারফেক্ট হতে হবে। সেই পারফেক্ট হতে গেলে তার প্রতি গভীর আনুগত্য, এবং তবে তো আমার পারফেকশন আসবে, তা না হলে আমার জীবনের বিবর্তন হওয়া খুবই কঠিন। তার প্রতি গভীর বিশ্বাস, এবং তিনি যা বলবেন বিনা ওজরে বিনা আপত্তিতে করতে হবে। এই করতে করতে অনেক সময় দ্বন্দ্ব আসে, মাথায় চঞ্চল হয়ে উঠে, অনেক সময় হয়, কিন্তু করতে করতে তার যে অশেষ করুণা উপলব্ধি করি। আর আমি ঠিক হলেই আমার পরিবারের, আমার স্ত্রী পুত্র পরিবার আস্তে 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 ঠিক হবেই। হয়তো একটু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, কিন্তু আস্তে আস্তে করতে 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 মানুষ সেটা উপলব্ধি করে। বাস্তব অভিজ্ঞতায় আমি যখন রোহিণীতে চাকরিতে নিয়ে আসি, তখন এখানকার পরিবেশ ছিল অত্যন্ত জঘন্যতম। কারু বাড়িতে একটা শঙ্খ বাজতো না, মেয়েরা হাতে শাঁখা পড়তো না, গলা পরে থাকতো। এগুলো করাতে করাতে বলাতে বলাতে আজ প্রত্যেক বাড়িতে শাঁখের ব্যবহার হচ্ছে, প্রত্যেক মায়েরা হাতে শাঁখা ব্যবহার করছে। এটা আজকের ব্যাপার না, আজ 40 বছর ধরে চলছে। এই করতে করতে আস্তে 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 ঠাকুরমুখী হচ্ছে মানুষ, এবং বিভিন্ন দেব দেবতার পূজা করছে। এই যে চলন, আমাদের সনাতনী ধর্মের যে প্রসার, এটা তো হচ্ছেই। আর ঠাকুরের অশেষ করুণায় আস্তে আস্তে বহু মানুষ তাঁর শ্রীচরণে আসছে, এবং আস্তে 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 তদমুখী হয়ে উঠছে। এটা একদিনের ব্যাপার নয়, বহুদিন এটা চলছে, চলবে। কিন্তু আমি তো চিরকাল পৃথিবীতে থাকবো না, আমি চলে গেলে কে করবে? সেটা কিছু লোক সংগ্রহ, কিছু কর্মী সংগ্রহ করে রেখে যেতে বলছেন ঠাকুর, এবং এটাই দরকার। কেন? আমার পৃথিবীতে চিরকাল থাকার অধিকারও নেই। তাই তিনি বলছেন, এবারে কর্মী বৈঠকে বলছেন যে একজন যাদক, একজন অধৈর্য, মিনিমাম 65টা মানুষ যেন তার পাশে থাকে, 65। এবং সেই মানুষগুলোকে নিয়ে গুচ্ছ গুচ্ছ হয়ে মানুষগুলো যদি চলে, আজকে যে ডাটার কাজ চলছে, এই ডাটার কাজটা অবলীলাক্রমে সম্পন্ন হবে। এটা এই বক্তব্যের মাঝখানে বলা ঠিক বোঝানো যাবে না। তাহলে আজকে তার চলনে অভ্যস্ত করার জন্য নিজে ঠিক থেকে সবাইকে খুশি করতে হবে, তার প্রতি মানুষের সঙ্গে একাত্ম হতে হবে। একাত্ম মানে মুখে শুধু মিষ্টি কথা না, তাদের বিপদে আপদে কায় মনোবাক্যে তাদের পাশে থাকা। তাই আজকে বহু উপজেলা কেন্দ্রে আমি যাচ্ছি, সেখানে 21 দফা কর্মসূচি দেওয়া আছে, লিখে টাঙিয়ে রাখার কথা বলা হয়েছে, অনেকের ঘরে ছাপিয়ে রেখেছে, কিন্তু 21 দফার সেই দফাগুলো যে কি কি, কার সঙ্গে কি অ্যাপ্লাই করতে হবে সেগুলোই জানে না। ধরা তো হচ্ছে। তিনি কি চেয়েছেন? একটা মানুষ বিপদে পড়লে যেন আপনার কাছে এসে আশ্রয় চায়, আপনাকে যেন বলে কোন ডাক্তারের কাছে যাব, মামলা মোকদ্দমা হয়েছে কোন উকিলের কাছে যাব, সমস্ত কিছু আপনার কাছে তথ্য থাকবে। তাহলে আপনি কেমন, আপনাকে কেমন হয়ে উঠতে হবে, সমস্ত কিছু নখদর্পণে। তাহলে একটা মানুষের চারিত্রিক বিন্যাস, তার সংসারের ছেলে মেয়ে বউ বাচ্চা অভাব অনটন সবকিছুকে নিয়ে, আবার বহু মানুষের জন্য জনগণ হিতায়স্য, চারটিখানি কথা না, সাধনা সাপেক্ষ। এই সাধনা করার জন্যই ঠাকুর আমাদেরকে সেই শক্তিগুলো
ক্রমশ দিয়ে যাচ্ছেন। তিনি অন্তরালে থেকে আচার্য দেবের মাধ্যম দিয়ে আমাদেরকে সেই প্রেরণা দিয়ে আমাদেরকে দেবতায় রূপান্তরিত করতে যাচ্ছেন, যেগুলো আমাদের পক্ষে করায়ত্ত করা সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এত গুণ, কিন্তু তিনি সেই গুণরাজি আমাদের মধ্যে প্রয়োগ করছেন। প্রয়োগ করে আমাকে মনুষ্যত্বের যে পূর্ণ বিকাশ হয়ে দেবতায় রূপান্তরিত করতে চাচ্ছেন। চারটিখানি কথা নয়, একটা মানুষ আজকে যেখানে তার মনুষ্যত্বের বিসর্জন দিয়ে বিভিন্ন কারণে আজকে দেশের অবক্ষয়ের যে দৈন্য দশা চলছে, সেইখানে ঠাকুর হাত দিয়ে মানুষগুলোকে দেবতায় রূপান্তরিত করতে চাচ্ছেন। তা সেই যে প্রয়াসটা, এই প্রয়াসটা অভিনব, এর আগে কোনো অবতার পুরুষ এমন ভাবে করেন নাই, এবং তিনি করে দেখাচ্ছেন এবং করবেনও। শ্রী শ্রী দাদা বলেছেন যে আমার পঞ্চম যে পুরুষ পৃথিবীটাকে নাড়িয়ে দিবে, বাস্তবিক তাই, তিনি নাড়িয়ে দিচ্ছেন। লক্ষ লক্ষ মানুষ, ভুল পথে চলা ছেলেগুলো, যারা রোগবাজি করার কথা, যারা স্কুল কলেজের পাঠ নিয়ে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে রগবাজি করার কথা, সেই সমস্ত ছেলেরা আজকে, ছোট ছোট যুবক ছেলেরা দুজনে অবিন্দার সান্নিধ্যে এসে উত্তাল হয়ে উঠছে। তারা কি সুন্দর করে নাচ গান বিভিন্ন ভাবে অ্যামিউজমেন্টের মাধ্যম দিয়ে দেশের মানুষগুলোকে, যুবক সমাজগুলোকে একাত্ম করছেন। কল্পনাতীত, ভাবা যায় না, না দেখলে না করলে উপলব্ধি করা যাবে না। আজকে মানুষের যে পূর্ণত্বের বিকাশ, যে সমস্ত অবক্ষয়গুলো আছে, সেগুলো তার কাছ থেকে শুষে নিতে চাচ্ছেন। এমনিতে তো শুষা যাবে না, তাই কর্মের মাধ্যম দিয়ে তিনি সেগুলো সব ডিলিট করে দিতে চাচ্ছেন। আর তার জীবনের মাধ্যমে খারাপগুলোকে ডিলিট করে দিয়ে ভালোগুলোকে প্রেরণ করছেন, গ্রথিত করে দিচ্ছেন। এইভাবেই তো একটা মানুষ রূপান্তরিত হবে। আর সেই রূপান্তরিত হওয়ার মানুষগুলো দেবতায় রূপান্তরিত হবে, তাই তিনি চান। আর সেইগুলোর মূল শর্ত হচ্ছে, প্রথম কথা দীক্ষা, নাম ধ্যান, ইষ্টভীতি, যজন যাজন, সস্তনীর, সদাচার এবং সদ্গুরুর আদেশ পালন, প্রত্যেকটা নিজের জীবনে নিখুঁতভাবে করা। আর এই করতে করতেই আমরা ঠিক আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছে যাব। এবং বহু মানুষ যারা আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যে খুব খারাপ জায়গায় ছিল, আজকে তারা ঠাকুরের একাত্ম কর্মী। এই যে রূপান্তর এমনি তো হচ্ছে না, তো তার প্রতি গভীর অনুরক্তি, আর সেই অনুরক্তর মাধ্যম দিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, স্বপরিবেশ এবং প্রত্যেকের মাধ্যমে ঠাকুরকে আমরা প্রতিষ্ঠা করে নিজের এই যে নশ্বর দেহটা পৃথিবীতে এসেছিলাম, স্বামী বিবেকানন্দ বলেছেন যে পৃথিবীতে আসছি একটা দাগ কেটে যা। সেই দাগ কাটা, মানুষের মধ্যে থেকে তাকে প্রতিষ্ঠা করা এবং নিজেকে ঠিক রেখে এই জীবন বৃদ্ধিত যজ্ঞে নিজেকে বলিদান দিয়ে আরো থেকে আরোতর দিকে এগিয়ে যাওয়া। আর তাই তো কবি লিখেছে, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আসুন এই মহাযজ্ঞে নিজেকে সামিল করে রোগ, শোক, ব্যাধি, দারিদ্রতা থেকে আমরা মুক্ত হয়ে প্রকৃতপক্ষে মানুষ হয়ে উঠি, এবং তিনি খুশি হবেন। যতই তার সঙ্গে তিনি খুশি হওয়া মানে তসমিন তুষ্টে জগৎ তুষ্ট। আমিও খুশি হব, তার খুশির বন্যায় আমিও নিজেকে ধন্য মনে করি। আমরা সবাই ভালো থাকি, আসুন সুস্থ থাকি, সুন্দর থাকি এবং প্রভুর নির্দেশিত পথে চলে জীবনটাকে ধন্য করি। জয় গুরু। জয় গুরু। কুশল দাদা, আপনাদের যে আশীর্বাদ যে আপনাদের সাথে যে মিটিং করলেন, কনফারেন্স করলেন যাবে বন্ধুদের সাথে, আগে একটু আলোচনা করুন। আমরা তো ছিলাম না, আমরা তো ওখানে যেতে পারিনি। আপনার মানে বললেন, একটু 5 মিনিটে বলেন। দাদা তুলসী পাতার কথা কি বলছিলেন দাদা?
তুলসী পাতা কি রোজ খাওয়া ঠিক না? তিনি সমস্ত অধৈর্য যাজকদেরকে ডেকেছিলেন, যাদের এই জুলাই কনফারেন্সে যাদের পাঞ্জা রিনিউয়াল ছিল তাদেরকে যেতে নিষেধ করেছিলেন, এবং তিনি বলেছিলেন যাদের পাঞ্জা রিনিউয়াল আছে তাদের আসার দরকার নেই, এবং যাদের পাঞ্জা রিনিউয়াল নেই তারা যেন আসেন। তা তিনি সবাইকে নিয়ে বসলেন, বসার পর এবারে তিনি খুব হাস্যরসের মাধ্যম দিয়ে, তো মানে কল্পনাতীত হাস্যরসের মাধ্যম দিয়ে তিনি পরিবেশন করছেন। প্রথমেই তিনি ছিলেন না 12 দিন, বলছেন আমার ছেলেরা আমাকে বিশ্রাম নিতে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, তো মন তো ছটফট করে, তো সেই মন ছটফটানি নিয়ে আমি গতকাল এসেছি, এবং আপনাদের নিয়ে বসার তো কথা, সেই জন্য আমাকে আসতে হলোই। আর মন তো টিকছে না, ছেলেরা তো বলছে বিশ্রাম দরকার বাবার। দিয়ে তিনি শুরু করলেন যে আজকে আমাদের যে সমস্ত কর্মী সংখ্যা যদিও খুব কম, আস্তে আস্তে মানুষগুলোকে ঠিক করতে গেলে এই ডিপি ওয়ার্কের মাধ্যম ছাড়া তো সম্ভব নয়। তার কারণটা কি, যেসব মানুষের দীক্ষা হয়েছে সুষ্ঠু মতন যাজন হয়নি, ঠিক মতন করে যাজন করে তাদেরকে ধরানো হয়নি, বিভিন্ন রকম অসুবিধাগুলো যেগুলো আপনারা আমরা সবাই ফেস করছি, সেই মানুষগুলোকে ঠিক করতে গেলে ডিপি ওয়ার্কের মাধ্যম দিয়ে দীক্ষাপত্রের যে সমস্ত নামগুলো সিরিয়ালগুলো আসছে বা ফ্যামিলি কোডগুলো আসছে, সেগুলো শুধু কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যম দিয়ে অ্যাক্টিভেট করে দেওয়াটা ঠিক না, এটা নয়। তাহলে প্রত্যেকের বাড়িতে যেতে হবে, প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের ভালো মন্দ খবরটা তো নিতেই হবে, এবং তিনি যে পাঠিয়েছেন, তিনি যে খোঁজ করছেন, সেই বার্তাটা আগে দিতে হবে, এবং ভালো মন্দ সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে তাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যম দিয়ে তাদের ইষ্টের প্রতি কেমন টান, কি ব্যাপার, কি হলো না হলো সমস্ত কিছু খোঁজ নেয়। দীর্ঘদিন যে কোভিড চলে গেছে, সেই কোভিডের সময় তো আমরা কেউ আসি নাই, তারপরে তিনি এই যে নথিভুক্ত হয়ে আছে আপনার নামগুলো, সেখান থেকে তিনি আমাদেরকে বার্তা দিয়ে পাঠিয়েছেন আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। সেই খোঁজ খবর নিতে গিয়ে আমরা তাদের পরিবারের বিভিন্ন আলাপচারিতার মাধ্যম দিয়ে একটু জানলাম, জানার পর বললাম দাদা আপনারা তো দীক্ষা নিয়েছিলেন, এবং দীক্ষা নিয়েছেন এটা ঠিক, নিয়েছিলেন না, নিয়েছেন তো, এখন ঠাকুরকে নিয়ে চলা সবকিছু কি ব্যাপার। তেমন তারা বিভিন্ন রকম অসুবিধার কথাগুলো বলছে, সেগুলো শুনছি, আস্তে আস্তে তাদের সঙ্গে ভাব জমাচ্ছি, ভাব জমি এমনকি বলছি যে একবার গেলেই যে হবে তার কোনো, বহু বাড়িতে একবারে হয়ে যাচ্ছে, আবার বহু বাড়িতে 2 বার 3 বার 4 বার করে যেতে হচ্ছে। যাবেন, কখনো তাদেরকে হুট করে পুনরায় পুনশ্চরণ করার কথা বলবেন না। ঠাকুরের মহিমার কথা বলতে গিয়ে তারা যদি ভুলে যায়, তারা যদি পুনরায় পুনশ্চরণ করতে চায় তাহলে করবেন, করিয়ে দিবেন। আর ঠাকুরকে কিভাবে বসাতে হবে তিনি যে দীর্ঘদিন আগে থেকে বলেছেন পৃথক করে বসানো, সেই রকম তার পজিশন কি আছে দেখে টেকে আমরা যে যাচ্ছি, আমরা কাগজ কাপড় এগুলো সব নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে তাদের অনুমতি ক্রমে আলাদাভাবে বসিয়ে দিচ্ছি। তিনি সেইভাবে বলছেন, বসিয়ে দিয়ে আমরা সেখানে প্রার্থনা বন্দনা করছি, ধূপ প্রদীপ জ্বালছি, দিয়ে তাদেরকে অনুরক্ত করছি, এবং এইভাবে কাজটাকে নিয়ে গিয়ে একজন যাজকের পক্ষে বা একজন অযোগ্যের পক্ষে 65 জন মানুষ যদি তার পাশে নিয়ে চলার অভ্যস্ত হই, সেই 65 জনের মাধ্যম থেকে আবার 10-20 জন এইরকম করতে করতে দেখা যাবে শাখা পোশাখাটা সব ছড়িয়ে যাবে, এবং তাদের ভালো মন্দের খোঁজ খবর আপনাকে যেন বিশ্বাস করে আপনি যেন বারবার যান। আপনার ত্রুটি থাকতেই পারে, কিন্তু যেতে 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 করতে করতে আপনারও ত্রুটিটা কোথায় যে চলে যাবে তার কোনো ঠিক নাই। আপনি কখনো মনে করবেন না আপনি বেক এন্ড কল, কোনো হুকুম জারি আপনার উপর করা হচ্ছে, বা কোনো আপনি ব্যক্তিগত সত্তাটাকে বিসর্জন দিবেন না। আপনাকে হঠাৎ করে ঋত্বিক বললো দাদা 10টা দীক্ষা রেডি করেন, আপনি ঋত্বিকের কিন্তু ধরা বাঁধা সবকিছু নয়, আচার্যদেব যেটা বলছেন সেটা করবেন। আমরা অনেক সময় এখন যা পরিস্থিতি,
সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে ঠাকুরকে মুখ্য অনেকটা না রেখে ঋত্বিককে বেশি প্রাধান্য দিয়ে ফেলছি। ঋত্বিক দাদা করছেন, এগুলো বাঞ্ছনীয় নয়। আপনি ঠাকুরের, আর ঋত্বিক দাদার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে যাতে ঠাকুরের কাজটা মঙ্গল হয় সেটা করবেন। আপনি বেকেন কল ঋত্বিকের নয়। কিন্তু আজকে আমরা বাস্তব জীবনে দেখছি যে যখনই কাজ করতে যাচ্ছি তখনই শুনছি অনেক গুরু ভাইদের কাছে দাদা বলছেন। আরে দাদা তো একজনই, তিনি আচার্যদেব, আর তো ঠাকুরের কর্মী। এই দাদা দাদা করে দাদা অন্ত প্রাণ, দাদা বলছেন আমাকে এটা করতে, দাদা বলছেন দাদা কি সব জেনে গেছেন? এইরকম কথা তিনি বলছেন। তাহলে ব্যাপারটা তিনি তুচ্ছ তাচ্ছিল্য করতে বলছেন না, কিন্তু কম্পেয়ার করে দেখে নেবেন যে আপনি যেটা করছেন সেটা ঠাকুর দ্বারা অনুমোদিত কিনা। আমাদের আজকে যে আমরা ডিপি ওয়ার্কের কাজটা করছি, আমরা বাধ্য হচ্ছি সুষ্ঠু মতন যাজন করে দীক্ষা না দেওয়ার ফলটা। সুষ্ঠু মতন যাজন হয়নি, ঠাকুরকে ঠিক মতন করে পরিবেশন করে তাদেরকে ঠাকুরের চরণে আনতে পারিনি, যার ফলে আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। আর এটা তো স্বাভাবিক থাকতেই পারে, গ্রামের কোয়াক ডাক্তার ভুল চিকিৎসা করতে পারে, কিন্তু কোয়ালিফাইড ডাক্তার সে ভুল চিকিৎসা করবে কেন? সে তো যাজন করে এনেছিল, কিন্তু তার সঙ্গে সঠিকভাবে মূল্যায়ন করতে তো ঋত্বিক করতে পারতো, করেনি কেন? তার কারণটা কি? সেও দায় সারা করেছে। আজকে সেই দায় সারা থেকে মুক্ত করতে চাচ্ছেন তিনি। তিনি প্রত্যেকের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চাচ্ছেন এবং প্রত্যেকের মাঝখানে আচার্যদেবকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। আর তাই অনেক কর্মী আমাদের আছেন যারা ডিপি ওয়ার্কের কাজের সঙ্গে যুক্ত নয়, তারা কেউ ছোটখাটো মোবাইল রাখছে, সেই অ্যাপসটাকে গ্রহণ করে ঠিক মতন করে অভ্যস্ত নয়। আবার বহু লোকের ক্ষমতা আছে, ইচ্ছা করে করছে না। যাতে এই মানুষগুলো সবাই যুক্ত যদি না হয়, এত মানুষ আজকে যে 4 কোটির বেশি মানুষ দীক্ষা হয়েছে, আবার শুধু তো এই ডিপি ওয়ার্ক নয়, তার সঙ্গে নতুন নতুন দীক্ষাও তো করতে হবে। তাহলে এই মানুষগুলোকে ঠিক করা যাবে কি করে? তাহলে পৃথিবীর যে সমস্যা, মানুষজনের যে সমস্যা, এই সমস্যা থেকে মুক্ত হওয়া যাবে কি? তথাকথিত গুরুবাদ নিয়েই তো চলা হবে। তাই আপনারা প্রত্যেকে বলছেন, আপনারা প্রত্যেকে এর সঙ্গে একজনও বাদ থাকবেন না, সবাই যুক্ত হবেন, সবাই ডিপি ওয়ার্কের কাজ করবেন, সবাই যাবেন। শুধু নিজে যাবেন না, বাড়ির ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে প্রেরণা দিবেন যাতে বেরোয়। এবং এই বাড়ানোর মাধ্যম দিয়ে দেখা গেছে বাস্তব অভিজ্ঞতা, হাজার হাজার মানুষ, 1-2 জন 4 জন নয়, অনেক কাহিনী আমরা আজকে মোবাইল ফোনে দেখছি, তার এই হয়ে গেছে, তার ওই উপকার হয়েছে। হাজার হাজার মানুষ তার জীবনের যে জটিল সমস্যা, সেই জটিল সমস্যা থেকে মুক্ত হয়ে গেছে এই ডিপি ওয়ার্কের মাধ্যম দিয়ে। এটা তার অশেষ করুণা। এটা আমরা ব্যক্তিগতভাবে উপলব্ধি করছি, আমাদের সঙ্গে যারা কাজ করে তারাও দেখছি যে মানুষগুলোর কি কি সমস্যা ছিল, এই ডিপি ওয়ার্কের মাধ্যম দিয়ে বেরিয়ে তার যে কিভাবে কি হয়ে গেল তিনি জানেন। ঐশী লীলা চলছে। এটা বিস্তারিত অনেক কথা আছে, আমাকে এখন অনুমতি দেন, আর নয়। জয় গুরু।